ভাইয়া, আমি গ্রামের একটা প্রত্যন্ত একটা কলেজে পড়ি। আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? বা আমার মনে তো অনেক ভয়, যেখানে ঢাকার এত ভালো ভালো কলেজ আছে, অনেক মেধাবী শিক্ষার্থী আছে, ওদেরকে বিট করে কি আমি একটা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবো? আপনি সত্যি করে আমাকে বলেন। ইয়েস, সত্যি করে তোমাকে বলছি, তুমি চান্স পাবে। এবং ঠিক গ্রামের একটা প্রত্যন্ত কলেজ থেকে পড়াশোনা করে কিন্তু রাফি এখন ঢাকা ইউনিভার্সিটি ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করছে। আসসালামু আলাইকুম, আমার নাম রাফিউজ্জামান, আমার বাসা মেহেরপুর জেলা। আমি মেহেরপুর জেলা তেঁতুলবাড়ি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করি এবং এখানে আমার ঢাকা ভার্সিটি সম্পর্কে কিংবা অ্যাডমিশন লাইফ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আমি যখন কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজে ভর্তি হই তখন আমি ভাইয়ের ভিডিওগুলো নিয়মিত দেখতাম, আর তখন আমার অ্যাডমিশন লাইফ সম্পর্কে, ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে একটা ধারণা আসে এবং ভাইয়ের ভিডিও দেখে অনেক অনুপ্রেরণা পাই। তখন থেকে আমি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করি এবং ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য স্বপ্ন দেখতে থাকি। আস্তে আস্তে আমি নিয়মিত পড়াশোনা করি এবং ভাইয়ার এই ভিডিওগুলো দেখে অনুপ্রেরণা পাই এবং আমি নিয়মিত ভাইয়ার ক্লাসগুলো করতাম। এই ক্লাসগুলো করে মানে ঢাকা ভার্সিটির প্রশ্নগুলো কোথায় থেকে আসছে, তারপরে রিটেনে কি কি সমস্যা আছে, আমার ইংলিশ বেসিকে কি কি দুর্বলতা আছে, এইগুলো নিজে নিজে দেখতাম এবং বা কোনো সমস্যা হলে ভাইয়াকে জিজ্ঞেস করতাম। ভাই আমাদের অনেক মোটিভেশন দিত যে তুমি অবশ্যই ঢাকা ভার্সিটিতে চান্স পাবে, তুমি ভয় করো না। এভাবে আমরা নিয়মিত পড়াশোনা করে অবশেষে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে এবং আমি ঢাকা ভার্সিটিতে এসে ভাইয়ের সাথে কার্জন হলে দেখা করতে এসেছি। আমি ঢাকা ভার্সিটিতে 479তম হয়েছি, সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ, এটা একটা শিক্ষার্থীর জন্য অনেক বড় অর্জন যে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তার স্বপ্নের সাবজেক্টে পড়াশোনা করছে। সোশ্যোলজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অন্যতম দারুণ ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে পড়ার স্বপ্ন হাজারো হাজারো শিক্ষার্থী। আর সেই ডিপার্টমেন্টে যখন পড়ছে, আজকে সোশ্যোলজিস্টদের সম্পর্কে সে জানবে। তারপরে হচ্ছে কি, সে যখন দেশের বাইরে বিভিন্ন জায়গায় সে স্কলারশিপ দিতে যাবে। এবং এই সোশ্যোলজি কিন্তু বিসিএস বলো বা বাংলাদেশের বিভিন্ন জব সেক্টর বা আদার্স বিদেশ দেশের বাইরেও কিন্তু অনেক দাপট আছে এই সাবজেক্টের। সো এমন একটা দাপটি সাবজেক্টে পড়াশোনা করছে, এত বড় একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করছে, গ্রাম থেকে উঠে এসে। তো তার একটা মাধ্যমিক যে পড়াশোনা স্কুল যেটা ছিল, স্কুল ছিল প্রত্যন্ত একটা গ্রামের স্কুল ছিল, সেই গ্রামের স্কুল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা দাপুটের ডিপার্টমেন্টে সে পড়াশোনা করছে, একটা রয়্যাল ফ্যাকাল্টির একটা স্টুডেন্ট সে। সো এটা অনেক বড় একটা অর্জন। সো ভাইয়া যেহেতু পারছে, তোমার রাফি ভাইয়া পারছে, ইনশাল্লাহ তুমি পারবা। তোমার মনের মধ্যে একটু ভয় রাখবা না। রাফিকে আমি বলছিলাম যে রাফি আমাকে বলতেছিল অ্যাডমিশনের সময়, ভাই আমি তো গ্রামের কলেজে পড়ি, আমি কি, আপনি সত্যি করে আমাকে বলেন, ও প্রায় কান্না করে দিচ্ছিল, সত্যি করে আমাকে বলেন যে আমি কি চান্স পাবো, বা এরকম একটা এরকম গ্রামের একটা কলেজ স্কুল থেকে আদৌ কি চান্স পায়। আমি ওকে ভরসা দিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে শুধু সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স নয়, সে বরং একটা দাপুটের ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। ইনশাল্লাহ রাফির জন্য অনেক কিছু শুভকামনা রইল। রাফি একদিন ইনশাল্লাহ বাংলাদেশের টপ ক্লাসে সিভিল সার্ভিসে জয়েন করবে এবং দেশের সেবা করবে। তোমার জন্য অনেক বেশি শুভকামনা রইল। জুনিয়রদের জন্য অনেক গাইডলাইন দিবা, সহযোগিতা করবা। ধন্যবাদ।